সংসার বড় অদ্ভুত জায়গা। এখানে মানুষ হাসে, আবার হাসির আড়ালে কাঁদে। কেউ মুখে মধু, মনে বিষ। আবার কেউ রুক্ষ কথার আড়ালে লুকিয়ে রাখে গভীর মমতা। আমরা প্রায়ই প্রশ্ন করি, কার উপর ভরসা করব? কে সত্যিকারের ভালো মানুষ, আর কে শুধু সুযোগের অপেক্ষায় থাকা মন্দ লোক? সংসারে বারবার ঠকে, কষ্ট পেয়ে বিশ্বাস ভেঙে গেলে এই প্রশ্নগুলো আমাদের মনে গভীর দাগ কাটে। আজ এই ভিডিওতে আমরা জানব, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর আলোকে সংসারে ভালো লোক ও মন্দ লোক চেনার প্রকৃত উপায়। বাহ্যিক আচরণ নয়, অন্তরের লক্ষণ কিভাবে চিনব? চলুন প্রথমেই তাহলে জানি, কেন মানুষ চিনতে আমরা ভুল করি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মানুষের মনটা বড়ই গোপন, বাইরে এক, ভেতরে আর এক। আমরা মানুষ চিনি তিনটি ভুল জায়গা থেকে: কথার মিষ্টতা দেখে, বাহ্যিক ব্যবহার দেখে, নিজের প্রয়োজনে কে কতটা কাজে লাগছে তা দেখে। কিন্তু ভালো মন্দের বিচার এই তিনটিতে হয় না। ঠাকুর একটি দৃষ্টান্ত দিতেন, কাঁঠালের মতো মানুষ, বাইরে কাঁটা, ভেতরে মিষ্টি। তরমুজের মতো মানুষ, বাইরে চকচকে, ভেতরে ফাঁপা। সংসারে সবচেয়ে বিপজ্জনক মানুষ তারা, যারা ভালো সেজে থাকে। এবার চলুন জানি, ভালো লোক কাকে বলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যার অন্তরে ঈশ্বর ভাব আছে, সে কাউকে ইচ্ছে করে কষ্ট দিতে পারে না। ভালো মানুষের লক্ষণ ঠাকুরের মতে: প্রথম, দোষ দেখেও করুণা করে। ভালো লোক অন্যের দোষ দেখে আনন্দ পায় না। সে ভাবে ও জানে না তাই এমন করছে। যে দোষ দেখে কাঁদে, সে ভালো লোক। দ্বিতীয়, লাভ লোকসানে চরিত্র বদলায় না। স্বার্থ ফুরলেই যে মানুষ বদলে যায়, সে ভালো নয়। ঠাকুর বলতেন, স্বার্থের সময় ভক্তি, বিপদের সময় ভগবান। এরা স্থায়ী নয়। ভালো লোক বিপদেও আপনাকে ছেড়ে যায় না। তৃতীয়, নীরবে ভালো কাজ করে। ভালো মানুষ ঢাক পেটায় না। বৃক্ষ ফল দিলে নত হয়, শ্রীমা বলেছিলেন। এবার চলুন জানি, মন্দ লোক চেনার সূক্ষ্ম লক্ষণ। মন্দ লোক মানেই যে রুক্ষ বা খারাপ ভাষায় কথা বলবে, তা কিন্তু নয়। ঠাকুর সাবধান করতেন, সাপ যদি ফোনা না তোলে, তবু বিষ তো থাকে। মন্দ লোকের লক্ষণ: প্রথমত, আপনার দুর্বলতা নিয়ে আনন্দ পায়। আপনি কষ্টে পড়লে সহানুভূতির বদলে তৃপ্তি, এটাই মন্দ লোকের প্রথম চিহ্ন। দ্বিতীয়, সুযোগ পেলেই আপনাকে ছোট করে। ঠাকুর বলতেন, যে পরের অপমান করে, সে নিজের সর্বনাশ ডাকে। তৃতীয়, কথায় এক, কাজে আরেক। মুখে ধর্ম,
কাজে অধর্ম, জপমালা হাতে মন বিষয়ে। এই দ্বিচারিতা ঠাকুর ঘৃণা করতেন। এবার চলুন জানি শ্রী শ্রী মা সারদা দেবীর চোখে মানুষ চেনার উপায়। মা খুব সহজ ভাষায় গভীর কথা বলতেন। সকলকে মা রূপে জ্ঞান করিলে ঠকিবার ভয় কমে। মা কি শেখান? প্রথমত, বিচার নয়, সচেতনতা। মা বলেননি সবাই ভালো, তিনি বলেছেন সবাইকে ভালো ভেবে সাবধান থাকো। দ্বিতীয়, যে আপনাকে ঈশ্বর থেকে দূরে টানে সে ভালো নয়, যতই আপনজন হোক। যে ভগবানের কথা ভুলিয়ে দেয় সে বন্ধু নয়। তৃতীয়, ভালো লোক কখনো অহংকারী হয় না। শ্রীমা বলতেন, অহংকার এলে ভক্তি যায়। এবার চলুন জানি সংসারে চলতে গেলে কাকে গ্রহণ আর কাকে দূরে রাখবো। ঠাকুর বলতেন, সবাইকে ভালোবাসো, কিন্তু সব কথা সবাইকে বলো না। জীবনের বাস্তব শিক্ষা। মন খোলা রাখুন, কিন্তু বিশ্বাস ধীরে দিন। কথার চেয়ে আচরণ দেখুন, সময়ই আসল পরীক্ষক। এবার জানবো, যদি ভুল মানুষকে বিশ্বাস করে ফেলি তাহলে কি করণীয়। শ্রীমা বলতেন, ভুল মানুষও শিক্ষা দিয়ে যায়। ঠাকুর বলতেন, ঠকাও ভগবানের শিক্ষা। অতএব নিজেকে দোষ দেবেন না, মন কঠিন করবেন না। অভিজ্ঞতা নিন, হৃদয় শুদ্ধ রাখুন। সংসারে ভালো লোক মন্দ লোক দুজনই থাকবে, কিন্তু ঠাকুর ও মা আমাদের শিখিয়েছেন ভালো মন্দ চিনে নেওয়ার চেয়ে বড় কথা নিজে ভালো থাকা। তুমি যদি প্রদীপ হও, আঁধার আপনিই দূরে সরে যাবে। এবার একটি প্রশ্ন করি, আপনার জীবনে কি এমন কেউ এসেছে যাকে প্রথমে ভালো ভেবেছিলেন কিন্তু পরে শিক্ষা পেয়েছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।